সময় বলতে গিয়ে আসরকে আল্লাহ উল্লেখ করলেন। আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যেই সময়টা, এই সময় যেমন বড় কম। ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিসলিশ শামস, সূর্যটা যেমন ডলতে ডলতে ডুবে যায়, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সময়টা যেমন কম। অল্প সময়ের ভিতরে যিনি আমাদেরকে দুনিয়ার জীবন শেষ করে নিয়ে যাবেন তিনি কি? এই অল্প সময়ের ভিতরে আল্লাহ পরীক্ষা নেবেন। প্রায় সময় আমরা বলি সময়টা ভালো যাচ্ছে না। 16 বছর প্রায় সময় আমরা বলছি সময়টা হুজুর ভালো যাচ্ছে না। আসলে সময়ের কোনো দোষ হয় নাই, দোষ আমাদের হয়েছিল, ঠিক কিনা বলে? লা তাসুব্বুদ দাহার ফাইন্নাদ দাহার হুয়াল্লাহ, সময়কে গালি দেওয়া যাবে না। এই সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন, সময়ের যিনি মালিক, সময় ভালো যাচ্ছে না এই কথা বলা কবিরা গুনাহ। সময় কখনো খারাপ হয় না, আমার আপনার বৈশিষ্ট্য খারাপ হয়ে যায়, মুনাফিকি বৈশিষ্ট্য ঢুকে যায়। আজ যদি নিজেকে পরিশুদ্ধ করেন, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ পাক ঠিকই পরিবর্তন দিবেন। সময়ের কসম করে আল্লাহ বুঝায় দিলেন, এই সময়কে যদি আপনি কাজে লাগান, আগামী দিনে অবশ্যই যিনি আমাদেরকে কবুল করবেন তিনি কি? সময়ের পরিবর্তনে এই পৃথিবীতে 5টা শাসন আসবে। খেয়াল দিয়ে শোনেন, কয়টা? আল্লাহর হাবিব বলেন, 1 নাম্বার তাকুনুন নবুওয়া, ইনশাআল্লাহ আন তাকুন, এই পৃথিবীতে নবুয়ত চলবে, নবীরা আসবে, নবীরাই পৃথিবীতে দাওয়াত দিবে। আল্লাহ নবী বিশ্ব নবী দিয়ে আল্লাহ পাক নবুয়তের দরজা বন্ধ করে দিলেন। আর কোন দিনের জন্য নবী আসবে না। এই জনপদকে আল্লাহ পাক আবাদহীন রাখবেন না। নবুয়তের পরে জনপদকে যিনি আবাদ যোগ্য করবেন তিনি কে? শাসন কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার নবুয়তের শাসন, নবীরা চলে গেলেন, এরপরে শাসনের নাম সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, আল্লাহ নবীর পরে খিলাফত আসবে এই পৃথিবীতে। আবু বকর, ওমর, ওসমান, আলী আমার খলিফারা 32 বছর 6 মাস ধরে এই জনপদের উপরে শাসন করেছেন। আল্লাহ পাক খিলাফতকে দিয়ে শক্তিশালী বানায়া ইসলামকে পুনঃজাগরিত করে রেখেছেন। আজ পর্যন্ত হিস্ট্রিক্যাল বানায়া রেখেছেন। আমাদের নেতাদের চরিত্রের দিকে তাকায় দেখেন, আবু বকরের মতো খলিফা পিঠের ভিতরে বস্তা নিয়ে খাবার নিয়ে গেছে। অন্ধ বৃদ্ধ মহিলা খেতে পারে কিনা, বিদ্যার জন্য খাবার নিয়ে গেছে। হযরত ওমর লুকায় লুকায় দেখেছে আবু বকর কোন বাড়ি গিয়েছে, কার জন্য গিয়েছে। বের হয়ে যখন আবু বকর চলে গেল, হযরত ওমর ঘরের দরজায় গিয়ে নক করেছেন। বৃদ্ধা মহিলা দরজা খুলে দিয়েছে, অন্ধ নারী দরজা খুলে দিয়েছে। সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, একটু আগে যিনি আসছে তারে কি আপনি চেনেন? জবাব দিল, না চিনি না। হযরত ওমর আকাশের দিকে তাকায় আল্লাহকে বলতেছিলেন, আল্লাহ আজকে জানতে চাই কি কারণে আবু বকর এসেছিল। বৃদ্ধা অন্ধ নারী জানায় দিল, লোকটা বড় ভালো মানুষ, আমার জন্য খাবার নিয়ে আসে, কাজ কর্ম পর্যন্ত করে দিয়ে যায়। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর
ছোট্ট বাচ্চা মানুষের মতো চোখের পানি ছেড়ে দিলেন। খলিফাতুল মুসলিমিন হয়ে, আমিরুল মুমিনিন হয়ে, আল্লাহ নবীর পরে খলিফা হয়ে নবীর আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে বৃদ্ধা মহিলা কি খাবে তার জন্য খাবার নিয়ে আসলেন। তার মানে প্রমাণ হয়ে গেল আমাদের নেতাদেরকে দিয়ে জমিনটাকে আবাদ করে যিনি স্মরণীয় বানায় দিয়েছেন তিনি কে? শাসন কয়টা? একটা। এক নম্বর শাসনের নাম কি? নবুয়ত। দুই নম্বর শাসনের নাম খেলাফত। জোরে বলেন, দুই নম্বর শাসনের নাম কি? তিন নম্বর শাসন মুলুকান আদান আন তাকুনা মা শা আল্লাহ আন তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এরপরে দুনিয়ায় আসবে রাজার ছেলে রাজা, রাজার ছেলে রাজা, তার ছেলে রাজা। উমাবি শাসন থেকে শুরু করে আব্বাসি শাসন থেকে শুরু করে রাজার ছেলে রাজা হবে, এমন শাসন দুনিয়ায় আসবে। আল্লাহ নবী বললেন যখন আল্লাহ চাবে আবার উঠায় নিবে। জোরে বলেন আল্লাহু আকবার। লম্বা সময় এই পৃথিবীর ভিতরে শুধু চলছে রাজার ছেলে রাজা। মুসলিম শাসনের ইতিহাস দেখেন, রাজার ছেলে রাজা কতদিন ধরে চলছে। অটোমান সম্রাটদের সময়ে চলেছে, ইউরোপে লম্বা সময় মুসলমানদের শাসন চলেছে, এই ভারত উপমহাদেশের মধ্যে চলছে। এরপরে আসবে চতুর্থ নাম্বার। কয় নাম্বার? সুম্মা মুলুকান জাবারিয়াতান সুম্মা তাকুনু মুলুকান জাবারিয়াতান। সারা দুনিয়ার ভিতরে স্বৈরা শাসকের আসবে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। স্বৈরা শাসকদেরকে যিনি উঠায় দিবেন তিনি কে? আল্লাহর নবী নিজে জানায় দিলেন স্বৈরা শাসন চলবে। আজ পৃথিবীর দিকে তাকায় দেখেন 2 কোটি মুসলমান মার খাচ্ছে। কয় কোটি? 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে। দিনের পর দিন মার খাওয়ার পরে সিরিয়া এখন বিজয়ের দ্বার প্রান্তে উপনীত হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। অলরেডি সব জায়গায় বিজয় ছড়ায় পড়তেছে। নবীজি বলে গেছেন সিরিয়া 12 বছর মার খাবে। আমার এই মাহফিল, এই যে সিরিয়ার বিজয়, বাশার আসাদের মতো নরপিশাচ ঠিক ওই পথে গিয়েছে, আমার দেশের স্বৈরাচারী যেই পথে গেছে। ঠিক কিনা বলে? তাহলে বাংলাদেশকে আপনি কিন্তু ফেলে দিতে পারবেন না। আমার দেশ রোল মডেল স্থাপন করেছে। আমি আজকে দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি আগামীর পৃথিবীতে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী যেই প্রতীক্ষা চলছে, যেই পরিবর্তন আসবে, ওই পরিবর্তনের ধারাবাহিকতা বাংলাদেশ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন এই দুনিয়ার ভিতরে সুম্মা তাকুনু খিলাফা আলা মিনহাজি নবুওয়াতিন। আবার আল্লাহর নবীর শিখানো এই জমিনে কোরআনের রাজ কায়েম হবে, পথ করে উঠবে। কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। এটা আমার কথা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে হাসানুন সহিহ হাদিসের ভিতরে আল্লাহর নবী বলে গেছেন এই 5টা শাসন তোমরা দেখবা। স্বৈরা শাসকদের সারা দুনিয়াতে যেইভাবে স্বৈরা শাসকদেরকে হটানো হচ্ছে, স্বৈরা শাসকদেরকে মূলোৎপাটনের পরেই এই পৃথিবীতে আবার কালেমার পতাকা উঠবে। ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বে, উড়বে। জালেমরা আটকে দিতে পারবে না, পারবে না, পারবে না।
নানা ধরনের চক্রান্ত নিয়ে নামবে। পরিষ্কার আমরা বলে দিতে চাই, আগামীর বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে যদি আপনি পিছায় থাকেন, সময় কাজে না লাগান, আল্লাহর আদালতে জবাব দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? সময়ের গালি দিয়েন না, বলেন না হুজুর সময়টা ভালো ছিল না এই জন্য হয় নাই। আজকে থেকে বলেন ইনশাআল্লাহ দিন বিজয় হবে। জোরে কোন ইনশাআল্লাহ। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আপনি করেন, দিন যদি বিজয়ী নাও হয়, আপনি চেষ্টা করার কারণে যিনি কবুল করে নেবেন তিনি কে?